হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি টমেটোর ভর্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে টমেটো ভর্তা করা হয়, আমি কিন্তু সেইভাবেই এই টমেটো ভর্তাটা করব। আর এইভাবে টমেটো ভর্তা করলে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ মজার হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 11টা টমেটো নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু একদমই পাকা। আর এই রকম লাল টকটকে পাকা টমেটো দিয়ে ভর্তা করলে খেতেও খুব ভালো হয়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আমি এবার টমেটোগুলো বোটা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। টমেটোগুলো আমি অর্ধেক করে কেটে নেব। তারপর বোটার যে দিকটা, ওখান থেকে কিন্তু আমি অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা টমেটো কিন্তু আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটোগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তা সবসময় সর্ষের তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো খেতে লাগে। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার টমেটোগুলোকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেব। আর সব টমেটোগুলো কিন্তু আমি উল্টো করেই বসাচ্ছি। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার 10 থেকে 12 কোয়া রসুন আমি এই টমেটোগুলোর মাঝে মাঝে বসিয়ে দিলাম। এইভাবে সব রসুনগুলো আমি দিয়ে দেব। তারপর আমি উপর থেকে দিয়ে দেব খুব সামান্য একটুখানি নুন। নুনটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো সিদ্ধ হতে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু জল ছেড়েছে। ঢাকাটা উঠিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যে এক্সট্রা জলটা বেরিয়েছে, সেই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব। জলটা পুরোপুরি শুকিয়ে নেওয়ার পর কিন্তু টমেটোগুলো একটা সাইড একটু পোড়া পোড়াও হয়ে যাবে, আর যখন এটা মাখা হবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এক্সট্রা জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। তারপর টমেটোর উপরে যে পাতলা খোসাটা থাকে, সেই খোসাটাকে কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। তুলে ফেলে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে কিন্তু সব স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ কিন্তু আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। হোটেলে যখন ভর্তা তৈরি করা হয় তখন কিন্তু এই পেঁয়াজটা ভেজে দেওয়া হয়। আমরা সচরাচর বাড়িতে ভর্তা করলে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু মাখি, আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখার ফলে বেশ কয়েক ঘন্টা পরে কিন্তু একটা গন্ধ ছাড়ে। পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে, আর কোনো রকম গন্ধও ছাড়ে না। এবার আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা কুচি করে, আর দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আরও 1 মিনিট মতো কিন্তু ভাজা করে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি প্রথমে 2 মিনিট মতো ভাজা করে নিয়েছি। যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা আর একটু ভালো আসে। আবারও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে স্ম্যাশ করে রাখা টমেটো আর রসুন। বন্ধুরা, যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে ভর্তা কিন্তু সবসময় পেঁয়াজ ভেজেই করা হয়। সেই জন্য রেস্টুরেন্টের বা হোটেলের যে ভর্তাটা হয় সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না বা গন্ধও ছাড়ে না, অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু ভালো থাকে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার স্ম্যাশ করা টমেটোগুলো কিন্তু আমি সমানে নাড়তে থাকবো। এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন আস্তে আস্তে করে কিন্তু এই টমেটোগুলো একদম শুকনো হয়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামেই রাখবেন, নাহলে কিন্তু আবার জল ছাড়তে শুরু করবে।
এইভাবে মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন টমেটো ভর্তাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। এভাবে আমি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন টমেটো ভর্তাটা কিন্তু কড়াইয়ে গা ছেড়ে দিচ্ছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো কিন্তু আমি আর করব না। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। ধনেপাতা কুচি দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। টমেটো ভর্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো টমেটো ভর্তা। গরম গরম ভাতের সাথে এই টমেটো ভর্তা দিয়ে খেলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, পুরো ভাতটাই কিন্তু এই টমেটো ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটাই খেতে ভালো হয়। তাহলে বন্ধুরা আজকের এই টমেটো ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।